মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের ভয়াবহতা নিয়ে এবার সামনে এলো বিস্ফোরক তথ্য। এতদিন ওয়াশিংটন যেসব ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অন্তত ২২৮টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। আর এই তথ্য সামনে আসতে নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানের সামরিক সক্ষমতাকে ভয়াবহভাবে অবমূল্যায়ন করেছিল যুক্তরাষ্ট্র? প্রতিবেদন অনুযায়ী হামলার লক্ষ্য ছিল মার্কিন সামরিক ঘাঁটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বিমান সংরক্ষণ হ্যাঙ্গার, সেনা ব্যারাক, জ্বালানি ডিপো, যুদ্ধবিমান রাখার এলাকা, রাডার ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। শুধু তাই নয়, অনেক ঘাঁটিতে এমন মাত্রায় আঘাত হানা হয়েছে যে সেগুলোর নিয়মিত সেনা মোতায়েনের জন্য এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই অনেক সেনাকে দ্রুত নিরাপদ এলাকায় সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কমান্ডাররা। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন অন্তত ১৬টি মার্কিন ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছিল। তবে ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান বলছে প্রকৃত চিত্র আরও ভয়াবহ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার যে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে, বাস্তবে তার পরিমাণ অনেক বেশি এবং এর আগে কোনো প্রতিবেদনে এমন বিস্তারিত ধ্বংসচিত্র উঠে আসেনি। তবে মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এই প্রতিবেদনের কিছু অংশ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তার দাবি, স্যাটেলাইট চিত্রে যা দেখা যাচ্ছে তা সবসময় পুরো বাস্তব চিত্র তুলে ধরে না। ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া এবং অনেক ক্ষেত্রে ভুল ধারণাও তৈরি করতে পারে। তিনি বলেন, যুদ্ধ পুরোপুরি শেষ হলে এবং সব তথ্য বিশ্লেষণ সম্পন্ন হলে প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে। এদিকে যুদ্ধের অর্থনৈতিক চাপও বাড়ছে ভয়াবহভাবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগস জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ব্যয় দাঁড়াতে পারে $২৫ বিলিয়ন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুদ্ধে ব্যবহৃত বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় মজুত করতে মাস নয়, অনেক ক্ষেত্রে বছরও লাগতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আঞ্চলিক যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, কৌশল এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। আর ওয়াশিংটন পোস্টের এই অনুসন্ধান সেই বিতর্কে যেন নতুন করে আগুন ঢেলে দিল। আব্দুল মালেক, RTV।